কেমন আছেন সবাই? আচ্ছা, এমন একটা জায়গার কথা ভাবুন তো যেখানে পা রাখার সাথে সাথেই আপনার বয়স হু হু করে বাড়তে শুরু করবে, যেখানে মাত্র ১২ ঘন্টায় আপনার চুল আর নখ ঠিক ততটাই লম্বা হয়ে যায় যতটা নর্মালি ২ সপ্তাহে হয়। অবিশ্বাস্য লাগছে, তাই না? ওয়েলকাম টু মাউন্ট কৈলাস, পৃথিবীর সবচাইতে রহস্যময় পর্বতগুলোর একটা। আর আপনারা দেখছেন 1 মিনিট বাংলাদেশ। আজ আমরা কৈলাসকে ঘিরে থাকা সব কল্পকাহিনী আর গুজবের পর্দা ফাঁস করে আসল সত্যিটা খুঁজে বের করব। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। ঠিক এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু কৈলাসকে ঘিরে তৈরি হয়েছে হাজারো জল্পনা কল্পনা। ইন্টারনেটে তো গল্পের শেষ নেই। বলা হয় যারা কৈলাসের চূড়ায় ওঠার দুঃসাহস দেখিয়েছে তারা নাকি কয়েক দিনের মধ্যেই একদম বুড়ো হয়ে গেছে। কেউ কেউ তো এটাকে টাইম পোর্টালও বলে, আবার কারো মতে এটা নাকি ভিন গ্রহের প্রাণীদের গোপন ঘাঁটি। কিন্তু এই সব চোখ ধাঁধানো দাবির পেছনে আসলেই কি কোনো সত্যতা আছে? চলুন একদম গোড়া থেকে বিশ্লেষণটা শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমরা প্রথমে কৈলাস পর্বতের সাথে পরিচিত হব, তারপর জানব এর অসম্ভব ধর্মীয় গুরুত্বের কথা। এরপর আমরা পৌরাণিক দাবিগুলোকে বিজ্ঞানের কাঁটা দিয়ে ব্যবচ্ছেদ করব আর খুঁজে বের করব কেন এই পর্বতে আজ পর্যন্ত কেউ চড়তে পারেনি। এই অদ্ভুত গল্পগুলো জন্মই বা কোথায় হল, আর সবশেষে জানব কৈলাসের আসল মহিমাটা আসলে কী। তো চলুন সবার আগে জেনে নেওয়া যাক এই কৈলাস পর্বতটা ঠিক কোথায় অবস্থিত আর এটা দেখতেই বা কেমন। দেখুন, মজার ব্যাপার হল উচ্চতার দিক থেকে কৈলাস কিন্তু মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় ২.৫ কিলোমিটার ছোট। সত্যি বলতে কি, পৃথিবীর এর চেয়েও উঁচু শত শত পর্বত আছে যেগুলোর চূড়ায় মানুষ বহুবার পা রেখেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল কৈলাসের চূড়া আজও মানুষের পায়ের ছাপের জন্য অপেক্ষা করে আছে। এর নিখুঁত পিরামিডের মতো আকৃতিটা যেন এক রহস্যের জাল বুনে রেখেছে। আসলে কৈলাসের আসল রহস্যটা এর উচ্চতায় নয়, বরং এর আধ্যাত্মিক শক্তিতে। চলুন এবার দেখি কেন এই একটা পর্বত কোটি কোটি মানুষের কাছে এতটা পবিত্র। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কৈলাস শুধু একটা নয়, ৪টা ভিন্ন ধর্মের মানুষের কাছে পরম পবিত্র একটা জায়গা। হিন্দুদের বিশ্বাস এটা দেবাদিদেব মহাদেবের নিজের বাসস্থান। বৌদ্ধদের কাছে এটা দেবতা চক্রসম্ভরের ধ্যান কেন্দ্র। জৈন ধর্মাবলম্বীরা মনে করেন তাদের প্রথম তীর্থঙ্কর এখানেই নির্বাণ লাভ করেছিলেন। আর তিব্বতের প্রাচীন বন ধর্ম মতে ঠিক এই জায়গাটাতেই স্বর্গ আর পৃথিবী এসে মিলেছে। ভাবুন একবার, ৪টা আলাদা বিশ্বাস, কিন্তু সবার শ্রদ্ধার কেন্দ্রবিন্দু কিন্তু একটাই। আচ্ছা, এবার আসা যাক সেই সব রোমাঞ্চকর দাবিগুলোর দিকে যা কৈলাসকে ঘিরে সবসময় শোনা যায়, আর আমরা দেখব বিজ্ঞান এই ব্যাপারে ঠিক কি বলে। এই দাবিটাই ইন্টারনেটে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এর সাথে আবার জুড়ে দেওয়া হয় সাইবেরিয়ান পর্বতারোহীদের সেই বিখ্যাত গল্পটা, যেখানে বলা হয় কয়েকজন পর্বতারোহী নাকি কৈলাসে চড়তে গিয়ে মাত্র ১ বছরের মধ্যেই বুড়িয়ে মারা গিয়েছিলেন। কিন্তু এর পেছনে কি সামান্যতম বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে? বিজ্ঞান কি বলে? খুব সহজ। বিজ্ঞানের অন্যতম শক্তিশালী একটা তত্ত্ব হল আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি। এই তত্ত্ব অনুযায়ী সময়কে ধীরে বা দ্রুত করতে পারে মাত্র দুটো জিনিস: এক, প্রায় আলোর কাছাকাছি প্রচণ্ড গতি, অথবা ২, ব্ল্যাক হোলের মতো তীব্র মহাকর্ষ। আর আসল কথা হল, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পরীক্ষায় কৈলাস বা এর আশেপাশে এমন কোনো শক্তি বা অস্বাভাবিক চৌম্বকীয় ক্ষেত্রে প্রমাণ পাওয়া যায়নি যা সময়কে এতটুকু প্রভাবিত করতে পারে। মানে, সোজা কথায় বলতে গেলে সময়ের কাঁটা দ্রুত ঘোরার মতো কোনো জাদুকরী শক্তি কৈলাসে নেই। এটা স্রেফ একটা গুজব। আরেকটা জনপ্রিয় দাবি হল কৈলাসের ভৌগোলিক অবস্থান নাকি গাণিতিকভাবে একেবারে নিখুঁত। যেমন ধরুন, বলা হয় উত্তর মেরু বা স্টোনহেঞ্জ থেকে এর দূরত্ব নাকি ঠিক ৬,৬৬৬ কিলোমিটার। কিন্তু এই স্লাইডে দেখুন, আসল দূরত্বগুলো কিন্তু দাবির কাছাকাছি হলেও একেবারে পারফেক্ট নয়। অনেক সময় আমরা যা বিশ্বাস করতে চাই সেটার সাথে মিলিয়ে সংখ্যা খুঁজে নিই। এটাও ঠিক সেরকমই একটা ব্যাপার। কৈলাসের ঠিক নিচে প্রকৃতি যেন এক অদ্ভুত নাটক সাজিয়ে রেখেছে। পাশাপাশি দুটো হ্রদ, একদিকে আলোর প্রতীক স্বচ্ছ মিষ্টি জলের মানস সরোবর,
যা মাছ আর জলজ উদ্ভিদে পরিপূর্ণ। আর মাত্র কয়েক কিলোমিটার দূরেই যেন অন্ধকারের প্রতীক, লবণাক্ত আর প্রাণহীন রাক্ষসতাল। পৌরাণিক কাহিনীতে একটাকে বলা হয় দেবতাদের হ্রদ আর অন্যটাকে বলা হয় অসুরদের। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ সহজ আর দারুণ ইন্টারেস্টিং। রাক্ষসতাল হ্রদ থেকে জল বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই, তাই হাজার হাজার বছর ধরে জল শুধু বাষ্প হয়ে উড়ে গেছে, কিন্তু লবণ আর খনিজ পদার্থগুলো নিচেই রয়ে গেছে। জমতে জমতে এর জল হয়ে উঠেছে তীব্র লবণাক্ত। অন্যদিকে মানস সরোবরের অতিরিক্ত জল উপচে এই রাক্ষসতালেই আসে, তাই তার জল মিষ্টি থেকে যায়। বেশ, তাহলে সব রহস্য যদি বিজ্ঞান দিয়েই ব্যাখ্যা করা যায়, তাহলে মূল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, এত কম উঁচু হওয়া সত্ত্বেও কেন আজ পর্যন্ত কৈলাসের চূড়ায় কেউ পৌঁছাতে পারেনি? এর কারণটা আসলে শারীরিক বা ভৌতিক নয়, বরং নৈতিক। হ্যাঁ, ১৯২৬ সালে অভিযাত্রীরা এর খাড়াঢালকে প্রায় অসম্ভব বলেছিলেন, কিন্তু আসল টার্নিং পয়েন্টটা আসে ১৯৮৫ সালে। পর্বতারোহণের জীবন্ত কিংবদন্তি রেইনহোল্ড মেসনারকে চীন সরকার আরোহণের অনুমতি দেয়। তিনি চাইলে হয়তো পারতেনও, কিন্তু তিনি কোটি কোটি মানুষের বিশ্বাসকে সম্মান জানিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আর অবশেষে ২০০১ সালে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের মুখে চীন সরকার কৈলাসে আরোহণ আইনত নিষিদ্ধ ঘোষণা করে। তাহলে প্রশ্ন হল, সময় দ্রুত চলার মতো এই অদ্ভুত আর রোমাঞ্চকর গল্পগুলো এলো কোথা থেকে? এর উৎসটা জানা কিন্তু খুব জরুরি। কৈলাস সম্পর্কিত প্রায় সব অলৌকিক কাহিনীর জন্মদাতা হলেন এই ব্যক্তি, ডক্টর অর্নাস্ট মুলদাশেভ। তিনি কোনো ভূতত্ত্ববিদ বা পদার্থবিজ্ঞানী ছিলেন না, পেশায় ছিলেন একজন চোখের সার্জন। ১৯৯৯ সালে তিব্বত অভিযানের পর রাশিয়ায় ফিরে গিয়েই তিনি এই সব চাঞ্চল্যকর দাবিগুলো করতে শুরু করেন। তার বিশ্বাসযোগ্যতা বোঝার জন্য এই স্লাইডটাই মনে হয় যথেষ্ট। মুলদাশেভ শুধু কৈলাস নিয়ে নয়, আরও অনেক অবৈজ্ঞানিক আর কাল্পনিক দাবি করেছেন। তিনি মৎস্যকন্যা, ভ্যাম্পায়ার আর ড্র্যাকুলার দুর্গে বিশ্বাস করতেন এবং ডারউইনের বিবর্তনবাদকে ভুল বলতেন। ভাবুন, যে ব্যক্তি এমন সব শিশুতোষ কল্পকাহিনীতে বিশ্বাস করে, তার দাবিকে আমরা কতটা গুরুত্ব দেব? আর সেই বিখ্যাত সাইবেরিয়ান পর্বতারোহীদের গল্প, ওটা পুরোটাই ভুয়া। রাশিয়ার কিছু ট্যাবলয়েড পত্রিকা মুলদাশেভের দাবির উপর ভিত্তি করে এই গল্পটা বানিয়েছিল। বাস্তবে এমন কোনো অভিযানের বা পর্বতারোহীর কোনো রেকর্ডই নেই, কোনো প্রমাণ নেই, কিচ্ছু না, স্রেফ একটা বানানো গল্প। তাহলে কৈলাসের আসল অলৌকিকতাটা কোথায়? এটা কোনো অপবিজ্ঞানে বা কল্পকাহিনীতে নয়, বরং এক গভীর মানবিক সত্যের মধ্যে লুকিয়ে আছে। এই কথাগুলো রেইনহোল্ড মেসনারের। তিনি বুঝেছেন, কিছু জিনিস জয় করার জন্য নয়, সম্মান জানানোর জন্য। কৈলাসকে জয় করা মানে কোটি কোটি মানুষের বিশ্বাস আর আত্মাকে পদদলিত করা, যা যে কোনো পর্বতশৃঙ্গ জয়ের চেয়েও অনেক বড় একটা পরাজয়। সুতরাং কৈলাসের আসল বিস্ময় কোনো টাইম মেশিন বা ভিনগ্রহের প্রাণীর তৈরি পিরামিড নয়। আসল বিষয় হল মানুষ তার জয় করার অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে একটি স্থানকে পবিত্র বলে মেনে নিয়েছে এবং তাকে অক্ষত রেখেছে। জয় করার চেয়ে শ্রদ্ধাকে বড় করে দেখার এই সিদ্ধান্তটাই হল কৈলাসের আসল অলৌকিকতা। এই প্রশ্নটা এবার আপনাদের জন্য রইল, কৈলাসের মতো পৃথিবীতে আর কোন কোন জায়গা আছে যেগুলোকে আমাদের শুধু শ্রদ্ধার খাতিরেই আনটাচড রাখা উচিত বলে মনে হয়? কমেন্টে আপনাদের ভাবনাগুলো জানতে পারলে আমার খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আমি খন্দকার আশরাফ। আবার দেখা হবে 1 মিনিট বাংলাদেশের নতুন কোনো বিশ্লেষণে। ভালো থাকবেন,